হাসি আর্মি ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেপো প্যাডেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো ওয়ান শট শুরু করা যাক। এরা হলো আমাদের গল্পের তিন নায়ক, কিম নামজুন, মিন ইয়ুঙ্গি আর জিয়ন জাঙ্গুক। এরা শুধু আমাদের গল্পেরই নায়ক নয়, এরা প্রকৃতই নায়ক। আর এরা এখন এই মুহূর্তে একটা গ্রামে এসেছে সিনেমার শুটিংয়ের জন্য। এখন রাত 10টা বাজে। নামজুন এসে বলল, হেই সুগা, হোয়াট ইউ ডুইং? এই তো একটু আগে খাইং আর এখন শুইং। হোয়াট? ইংরেজের বংশধর। কেন রে ভাই, বাংলা ভাষা বলতে পারিস না? বাঙালি হয়ে ইংরেজের দলে কেন নাম লেখাচ্ছিস? ছাড়, জাঙ্কুক কোথায়? দেখ গিয়ে কি চুরি করে খাচ্ছে আবার। সেই মুহূর্তে জাঙ্কুক রেডি হয়ে একটা হুডি পরে বেরোচ্ছিল। কিরে, কোথায় যাচ্ছিস? কুল খেতে। কুল? এই রাতের বেলা তুই কুল কোথায় পাবি? আরে ভাই, ওই যে সর্ষে ক্ষেতের পাশে দিনের বেলা দেখে এসেছি, কি বড় বড় কুল, এক একটা সাইজ পুরো আপেলের মতন। আমি তো তখনই নিতে যাচ্ছিলাম, কিন্তু বুঝিসই তো, যখন তখন যদি হাত সাফাই করি তাহলে পজিশনটা ডাউন হয়ে যাবে, তাই তখন কোনো রকমে হাতটাকে সামলে রেখেছিলাম, কিন্তু এখন আর সামলাতে পারছি না। এত বড় নায়ক হয়ে তুই কুল চুরি করতে যাবি রাতের বেলা? দিনের বেলা তো করতে পারি না, তাই না রাতের বেলায় যাই। ও কুল আমার চাই চাই। ঠিক আছে, যাচ্ছিস যখন আমাদের জন্য একটু নিয়ে আসিস। পারবো না রে ভাই, খেতে হলে আমার সাথে চল, তিনজনে একসাথেই যাই। এই কি দারুণ মিলাচ্ছি বল। হ্যাঁ, কবি কবি ভাব, ছন্দের অভাব। যাকগে, এত করে যখন বলছিস চল তাহলে যাই। আমরাও না হয় একটু আপেলের মতো বড় বড় কুল খাই। এরপর তিনজন মিলেই খেতে গেল কুল চুরি করতে। তারা চুপি চুপি সেখানে গেছে। তারপর তিনজনে মিলে ইচ্ছা মতো কুল ছিঁড়ে একটা ব্যাগ বোঝাই করেছে। জাঙ্কুক তো লোভ সামলাতেই পারেনি, তাই সর্ষে খেতেই একধারে বসে তিনজনে মিলে কুল খেতে শুরু করলো। ওহ, কি টেস্ট মাইরি। ওহ, এই কুলটা খাওয়ার পর না আমার একটা গান করতে ইচ্ছা করছে, জানিস? তুই গান করবি? প্লিজ করিস না। হ্যাঁ, আমি তো করবোই। এই রাত দুপুরে বনের ভূতগুলোকে না জাগালে হচ্ছে না। এই তুই থাম তো, সব সময় আমার পেছনে কাটি না করলে তোর হয় না না? আমি তো এখন গান গাইবই। এখন আমার মুডটা পুরো ফুরফুরে। আর গানটা যখন আমার গলা অবধি এসেই গেছে, গলা থেকে বান্না করা অবধি শান্তি পাবো না রে। বলেই জাঙ্কুক গান গাওয়া শুরু করলো। ইঙ্কি পিঙ্কি পাঙ্কি ড্যাডি বাদে ডাঙ্কি, ডাঙ্কি ডাই ড্যাডি ক্রাই, ইঙ্কি পিঙ্কি পাঙ্কি। থাম ভাই থাম, আমার কান দিয়ে রক্ত বেরোবে এবার। ঠিক তখনই বনের মধ্যে থেকে কে যেন একটা বেরিয়ে এলো, হাততালি দিতে দিতে। বাহ বাহ বাহ, কি সুন্দর গান গাইলে, মনটা ভরে গেল। ওমা গো মা, এই আবার কে? এই রাত দুপুরে কোট প্যান্ট পরে সেজে গুজে এই ক্ষেতের মধ্যে কি করছো? হাগু করতে এসেছো নাকি? না, আমাদের হাগু মতো পায় না। যাকগে, তোমার গানটা কিন্তু ভারী সুন্দর। থ্যাংক ইউ। আপনি রাত দুপুরে কোথা থেকে টপকালেন বলুন তো? এই রাতে মোদের বাস। রাতের বেলা খেতে খামারে ঘুরে বেড়াই, আর দিন হলে বেল গাছের মগ ডালে যাই। কি এত সুন্দর সেজে গুজে রাতের বেলা ক্ষেত খামারে ঘুরে বেড়ান? এই চোর নাকি? হ্যাঁ রে, দেখে মনে হচ্ছে ভদ্র ঘরে চোর, বুঝলি? এই দেখো, আমি তোমার প্রশংসা করেছি আর তুমি তখন থেকে আমায় অসম্মান করেই যাচ্ছ। তুমি জানো আমি কে? কে রে? আমি হলাম গিয়ে ভূতের রাজা। বলে কি ভূতের রাজা? এরকম কোট প্যান্ট পরা ভূতের রাজা? আমাকে কি বোকা পেয়েছ? যা বলবে তাই মেনে নেবো। আমরা কি দেখিনি নাকি? হ্যাঁ, ভূতের রাজা কেমন হয় গোপী গান বাগাবাইনে দেখেছি, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, তাই বোকা বানানোর একদম চেষ্টা করো না। আরে তোমরা তো ভারী অদ্ভুত। আরে সে এমন আর এ এমনে অনেক পার্থক্য। দুনিয়া এত আপডেট হচ্ছে। ওই যে দেখোনি থ্যাংক গড মুভিটাতে যমরাজও কেমন আপডেট হয়ে গেছে। যম যদি আপডেট হতে পারে, ভূতের রাজা কেন পারবে না? হ্যাঁ, আর আমি রাজা হয়ে যদি আপডেট না হই, তাহলে প্রজারা আপডেট হবে কি করে বলো? যুগের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে। ভূত নাকি আপডেট? আচ্ছি মজা মা। মজা করছো তো? আমাকে নিয়ে মজা করছো? ঠিক আছে, আমি তোমাদেরকে অভিশাপ দেব। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অভিশাপ যদি দিতে হয় একটা বেশ ভালো দেখে অভিশাপ দিন তো। এই না, কিন্তু অভিশাপ কেন? আমি তো শুনেছি ভূতের রাজারা নাকি বর দেয়, আপনি অভিশাপ কেন দেবেন? হ্যাঁ, তোমাদের জন্য ওইটাই ঠিক আছে। ব্রো, চিল চিল। আমি চিল হলে তুই কাক। এই তুই চুপ কর।
ঠিক আছে ভূতের রাজা, মানে আপনি অভিশাপ বটটাই না হ্যাঁ দিন। তবে এমন একটা বর দিন মানে যাতে আমরা আমাদের আগামী দিনে আমাদের জীবন সঙ্গিনী খুঁজে পাই। মানে আমাদের তিনজনের জন্য একদম জবরদস্ত তিনটে জীবন সঙ্গিনী চাই। এমন জীবন সঙ্গিনী তোমাদের দেব যে জীবনটা পুরো তেনা ছেঁড়া করে রেখে দেবে। এই তোমাদের অভিশাপ। তোমাদের জীবন ধনে পাতা বানানোর জন্য শুভকামনা রইল। কালকেই তোমরা পেয়ে যাবে তোমাদের জীবন সঙ্গিনী। সে ধনে পাতা হবে না বিচুটি পাতা সেটা তো পরেই দেখা যাবে। তবে সেটা দেখার জন্য তো আগে আমাদের তাদেরকে জানতে হবে, চিনতে হবে। আর হঠাৎ করে তাদের সামনে দাঁড়িয়ে তো আমরা বলতে পারবো না তোমরা আমাদের জীবন সঙ্গিনী হবে। সেটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। তাই তুমি বরং আমাদেরকে এমন কিছু যাও যখন তখন আমরা অদৃশ্য হয়ে যেতে পারি, আর অদৃশ্য হয়ে তাদের আশেপাশে ঘোরাফেরা করতে পারি, তাদেরকে অবজার্ভ করতে পারি, মানে বুঝতে পারি তারা আদৌ আমাদের জীবনটা ধনেপাতা করবে নাকি বিচুটি পাতা। আচ্ছা বেশ, এই নাও চাদর। এটা গায়ে দিয়ে তোমরা ওদের আশেপাশে ঘুরলে ওরা তোমাদের দেখতেও পারবে না। আর যদি বলো তোমরা তাদের কিভাবে চিনবে, সেটা তো সময় তোমাদেরকে চিনিয়ে দেবে। চলি তাহলে। তোমাদের আগামী দিনের জন্য এক হাত বাজ দেওয়ার শুভকামনা রইল। চলি কেমন? বলেই ভূতের রাজা গায়েব হয়ে গেল। এই মালটা কি বললো বলতো? ঢপ মারলো না তো? তাছাড়া কি, পাগল ছাড়া কিছুই মনে হচ্ছে না ওকে আমার। একবার চেক করে দেখবো চাদরটা। চাদরটাকে দেখ কেমন জাদুকরি জাদুকরি কাজ। হ্যাঁ, মনে তো হচ্ছে পিসি সরকারের গায়ের থেকে খুলে নিয়ে এসেছে। যাকগে, একবার চেক করতে অসুবিধা কি বলে গায়ে চাদরটা দিল। আর সঙ্গে সঙ্গেই জাংকুক ওদের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। এ জাংকুক, কোথায় গেলি তুই? আমি তো এখানেই আছি, আমাকে দেখতে পাচ্ছিস না? না, তার মানে এটা সত্যিই জাদুকরি চাদর। ও মাই গড! যাকে যা হয়েছে ভালোই হয়েছে, চল বাড়ি ফেরা যাক। সেদিনকার মতো তারা বাড়িতে চলে এলো। ওরা তো কালকে থেকে তাদের পাত্রীদের খুঁজতে বেরোবে। চলুন তার আগে আমরাই একটু পাত্রীদেরকে দেখে আসি। জিন জিমিন কারোর সাথে ভিডিও কলে কথা বলছে। ওই, আমরা তো চলে এসেছি, তুই কবে টপকাবি? হ্যাঁ, আরে আমার ফ্লাইট তো কাল সকালেই, কিন্তু তোরা দুজন ওখানে মজা করছিস আর আমি এখানে বসে আছি। মনে তো হচ্ছে এক্ষুনি চলে যাই। তা আয় না, দেরি কেন করছিস? কি করে আসবো? কেন, তো চাংকুইকার হেলিকপ্টারের ঠ্যাং ধরে ঝুলে ঝুলে চলে আয়। হেলিকপ্টারের ঠ্যাং? বাপের জন্মে শুনিনি। নর্মালি হেলিকপ্টারের ঠ্যাং না থাকলে কি হবে, তো চাংকুইকার হেলিকপ্টারের ঠ্যাং তো আছেই। এই এভাবে বলিস না, জাংকুইকার হেলিকপ্টারের ঠ্যাং ধরে ঝুলে ঝুলে যদি আসে, ওই ঠ্যাং তো ছিঁড়ে পড়ে যাবে। তাহলে তার ভবিষ্যৎ প্রজন্ম জন্মাবে না ভাই। তাও ঠিক, তাও ঠিক। আমি শুধু ভাবছি জাংকুইকার হেলিকপ্টার কেমন দেখতে হবে। কেমন দেখতে হবে দেখবি, তা দেখাচ্ছি বলে কিছু একটা দেখালো। যেখানে কি দেখিয়েছে সেটা তোমরাই দেখে নাও। হেলিকপ্টার হেলিকপ্টার। এটা কিন্তু সেই ছিল। হ্যাঁ, তুই তাড়াতাড়ি আয়, বুঝলি? নে, হেলিকপ্টারটা পাঠিয়ে দিলাম। হেলিকপ্টারটা অনেক সুন্দর, কিন্তু এটাই করে আমি আসবো না। সো সরি, আমি আমার ভবিষ্যৎ প্রজন্ম বাঁচাতে চাই, তাই কালকেই আসছি ভাই। পরদিন সকালে বাংলাদেশ থেকে কিম তেইয়ং মানে তে ল্যান্ড করলো ইন্ডিয়ায়। তারপর সে সেই গ্রামে পৌঁছায় যেখানে জিমিন আর জিন উপস্থিত রয়েছে, আর সাথে উপস্থিত আছে আমাদের তিনজন নায়কও। তে আসায় সারাদিন তারা অনেক গল্প, অনেক মজা করলো। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে গ্রামটা ঘুরতে বেরোলো। চারিদিকে রেঙে আছে গ্রাম, কোথাও সবুজ, কোথাও হলুদ, বড় বড় শস্যের ক্ষেত। অসম্ভব সুন্দর লাগছে, বিভিন্ন বাগানও রয়েছে। তারা সব ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ জিমিন বলল, এ জিন দেখ, কত বড় লাউ, আর কি লম্বা, পুরো মাটি ছুঁয়ে ফেলেছে। হ্যাঁ তাই তো, লাউটার সাইজটা কিন্তু হেভি। পুরো আরএমের ওইটার মতো। আরএম যেমন লম্বা, তার লাউটাও অনেক লম্বা। ছি জিন, তুইও না? আমিও নাকি? ভুল কি বললাম শুনি? এদিকে ইনভিজিবল আরএম এই কথাটা শুনে আরেকটু হলে হার্ট অ্যাটাক করে মরেই যাচ্ছিল। সে নিজের লাউ মানে ওটার দিকে তাকিয়ে দেখলো। কি, আমার ওটা লাউয়ের মতো লম্বা? এমএ বলে কি? কিছুক্ষণ তারা লাউ নিয়ে হাসাহাসি করলো। তারপর জিন বলল,
এ জানিস তো এই মুহূর্তে আমার একটা গান পাচ্ছে, ভাবছি আগামী কনসার্টে গানটা আমি গাইবো আমার নামজনকে উৎসর্গ করে। তাই তাই কি গান শুনি? আরে মেরে লাউ বানাইলো মোরে বৈরাগী, আরে মেরে লাউ বানাইলো মোরে বৈরাগী, ওই লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো, লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বাজাইলাম ডুগডুগি। গানটা কেমন হয়েছে বল? একদম সেই। আরেন তো নিজের লাউয়ের পরিণতির কথা ভেবে নিজের লাউটাকে হাত দিয়ে চেপে ধরে রেখে দিয়েছে। এই মেয়ে বলে কি, এ তো সাংঘাতিক। এরপর তারা হাঁটতে হাঁটতে গিয়ে দেখলো দূরে বেগুন খেতে অনেক বেগুন হয়ে রয়েছে। এ জিমিন, বেগুনগুলো দেখেছিস? উফ কি সাইজ! এই বেগুনটা দেখ কি লম্বা। এই বেগুনটার সাথে আমার সুগু বাবুরটা একদম খাপে খাপ। জিমিনের বাচ্চার বাপ। এই জানিস, এই বেগুনটা দেখে জিনের মতন আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। তাই গিয়ে ফেল। বেগুন বেগুন দাদা বেগুন বেগুন, আমার কাছে আছে আমার সুগার বেগুন। এই এরা এত মাপছে কি করে বলতো? এই মালগুলো সাংঘাতিক, উপর থেকে দেখেই মেপে রেখে দিয়েছে। আমার তো বেশ সন্দেহ হচ্ছে ভেতরে ভেতরে এরা কি নাকি করেছে আমাদেরকে নিয়ে। আমি বুঝতে পারছি না, আমাদের আন্ডারওয়ার্ল্ডের ওপর দিয়ে এত থাম। আমার মনে একটা গভীর প্রশ্ন আছে, মানে ওরটা লাউ আমারটা বেগুন, জাঙ্কুইকা তোরটা কি হতে পারে বলতো? জানি না। এরপর তারা ঘুরতে ঘুরতে একটা কলা বাগানের ভেতর প্রবেশ করে, যেখানে গাছে অনেক সিঙ্গাপুরি কলা ধরেছে। আরে বাস, কলাগুলোর সাইজ দেখেছিস? ওই দেখ, ওই গাছের কলাটা দেখেছিস? ওটার সাইজ পুরো আমার জাঙ্কুইকার। হ্যাঁ রে, কলার সাইজ কিন্তু হেভি, যাই বল। এই নজর দিবি না বলে দিলাম, তোদের বেলায় আমি নজর দিয়েছি? নজর কোথায় দিলাম, বললাম সাইজটা ভালো। এবার কিন্তু আমি একটা গান গাইবো। হ্যাঁ গেয়ে ফেল। জিমিন সুগার কলা খাইবা গাছ লাগাইয়া খাও, আমার কলার দিকে কেন মিটমিটাইয়া চাও, আমার কুকির কলা এত বড়, আরে কে কোথায় আছো আমায় ধরো। এ কে রে? চুপ কর জাঙ্কুক, তোরা খাবি নাকি? বলে ওরা দুজন মিলে জাঙ্কুকের মুখ টিপে ধরে সাইডে নিয়ে যায়। এই কে যেন আমার গানের তালে তাল মেলালো মনে হলো। কেউ আছে নাকি আশেপাশে? কই, কাউকে তো দেখছি না। ভুল শুনেছিস মনে হয়। না, আমি ঠিকই শুনেছি। আরে কেউ নেই এখানে, দেখ কোথায় কে আছে। ঠিক আছে বলে তে সন্ধিহান চোখে এদিক ওদিক দেখতে থাকে। সত্যি তো এখানে কেউ নেই, কিন্তু আমার পরিষ্কার মনে হলো কেউ আমার গানের শেষে কি যেন বললো একটা। কি করছিস কি জাঙ্কুক? ধরা পড়ে যাবো তো আমরা, এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিলাম। কি করবো বল, আমার বাদিক থেকে হাতটা গড়িয়ে গড়িয়ে ডান দিকে চলে এসেছে, আরেকটু হলে মুখ দিয়ে বেরিয়ে যেত। এরা মেয়ে না অন্য কিছু? হ্যাঁ আচ্ছা, কালকে ওই পাগলা ভূত যাদের কথা বললো, বাই এনি চান্স এরাই তারা নয় তো? যদি এরা হয় তাহলে আমাদের জীবন মনে হচ্ছে সত্যি ধনে পাতা হয়ে যাবে এবার। এতদিন জানতাম মাপামাপি ছেলেরাই করে থাকে, মেয়েরাও যে এভাবে মাপে জানা ছিল না। এই কি বলতে চাইছিসটা কি? আমার ওটা কলার মতো? ঠিকই বলেছে, কিন্তু তোর ওটা কলার মতোই। শাট আপ, চলো দিকে দেখি আর কি বলে। আই হ্যাভ এ গভীর প্রশ্ন। আচ্ছা, আমরা এখানে কি ঘুরতে এসেছি নাকি সবজির সাথে ওদের তুলনা করতে এসেছি? করলেই বা কি, দেখ জিনিসটা কিন্তু ভালোই। দেখ ধর লাউয়ের সাথে যদি দুটো ডিম পাওয়া যায় ফ্রিতে, সেই ডিম দিয়ে যদি লাউয়ের তরকারি করা যায়। হোয়াট? এ কে রে? আমি বললাম না এখানে কেউ আছে, কিন্তু কোথায় কে? কাউকেই তো দেখছি না। সেটাই তো আশ্চর্য লাগছে। আমার মনে হয় আওয়াজটা অনেক দূর থেকে আসছে, কারণ আশেপাশে যখন নেই, আমার মনে হচ্ছে অন্য কোথাও হয়তো দূরে কেউ আছে, তারা কথা টথা বলছে, সেগুলোই আমরা মাঝে সাঝে শুনতে পাচ্ছি। এটা কিন্তু হতে পারে, ফাঁকা মাঠ, দূরের আওয়াজ আসতেই পারে। যাকে বাদ দে, যেটা বলছিলাম, ধর তুই ডিম দিয়ে বেগুনের বড়া করতে পারিস। এই ডিম দিয়ে বেগুনের বড়া বাপের জন্মে খাইনি। হ্যাঁ, বাপের জন্মে খাসনি তো কি হচ্ছে, বরের জন্মে খাবি। আর আমি কি কলা দিয়ে ডিমের ভর্তা বানাবো? হ্যাঁ না, তুই কলা দিয়ে ডিমের ভর্তা কেন বানাবি? তুই তো বেনানা মিল্ক খাওয়াবি।
তোর জাঙ্কুকটা তো ব্যানানা মিল্ক ভালো খায়, তুই বরং এক কাজ করিস, বিয়ের পর ব্যানানা মিল্কের একটা গোডাউন তৈরি করিস, যেখানে থাকবে জাঙ্কুকার ব্যানানা আর তোর মিল্ক। ছি, কি বলছিস কি এসব? তুই কিন্তু দিনে দিনে বড্ড ফাজিল হয়ে যাচ্ছিস। ওহ গো, আমি ফাজিল হয়ে যাচ্ছি আর ওনারা তোমার তুলসী পাতা। একটা ছেলে দূর থেকে অনেকক্ষণ তেকে অবজার্ভ করছে। তেরা সেদিনকার মতো ঘুরে ফিরে বাড়িতে চলে আসে। পরদিন সকালবেলা আবার তারা ঘুরতে বের হয়। তখনই সেই ছেলেটা তের সামনে ফুল নিয়ে এসে দাঁড়ায়। হে সুইটি। আরে কালাচাঁদ, বলো। কালাচাঁদ? হ্যাঁ, তোমার কালো বদনে সুন্দর চাঁদের হাসি, তাই কালাচাঁদ বললাম আর কি। বলো সোনা, কি বলবে? হে জান্টুস, আমি তোমাকে অনেক ভালোবাসি সোনা। কালকে তোমাকে প্রথম দেখেই মনটা কেমন যেন ফুরুত করে উড়ে গেছিল তোমার কাছে, তাই আজকে নিজেই উড়ে উড়ে চলে এসেছি তোমাকে প্রপোজ করার জন্য। আই লাভ ইউ। ও মা, সোনাটা আমার, থ্যাংক ইউ সো মাচ বলে তে ফুলটা নিয়ে নেয়। এই ফুলটা নিয়ে নিল তো, দাঁড়া না দেখি কি হয়। তুমি তো আমাকে এত সুন্দর একটা গিফট দিলে, আমারও তোমাকে একটা রিটার্ন গিফট দেওয়া উচিত। এই বল না, ওকে কি গিফট দেওয়া যায় রে জিবিন? হ্যাঁ বলছি কি, একটা গাছ বোম নিয়ে পেছনে বেঁধে দিয়ে সলতেতে আগুন ধরিয়ে দে। না থাকবে বাস, না বাজবে বাঁশি, না হবে শুশু, না হবে পটি। আইডিয়াটা কিন্তু জোস হয়েছে। দে ওরা কি একটা গাছ বোম পিছনে লাগিয়ে। হ্যাঁ, সলতেতে আগুনটা ধরাতে ভুলিস না। ছেলেটা পাই পাই করে দৌড়েছে আর তিনজনে মিলে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। ওদের কাণ্ড দেখে আরো তিনজন হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। তারা হাসতে হাসতে এতটাই হারিয়ে গেছিল যে তাদের গায়ের চাদরটা যে খুলে তারা প্রকাশ্যে চলে এসেছে তাদের কোনো খেয়ালই নেই। হঠাৎ করে তে জিমিনা জিনের সামনে তিনজন মানুষ চলে আসায় তারা প্রচন্ড ভয় পেয়ে যায় আর ড্যাব ড্যাব করে তাদের দিকেই তাকিয়ে থাকে। সারাদিন তারা যাদের নিয়ে আলোচনা করে, যাদের নিয়ে মজা ঠাট্টা করে, যাদেরকে নিয়ে তাদের মনে সাজিয়ে তুলেছে হাজারো স্বপ্ন, তারা তাদের সামনে এভাবে দাঁড়িয়ে আছে, সেটা তারা বিশ্বাসই করতে পারছে না। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, হঠাৎ করে কোথা থেকে তারা টপকালো। নামজুন হাসতে হাসতে হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখে তারা ড্যাব ড্যাব করে তাদের দিকেই তাকিয়ে আছে। এই চুগা জাঙ্কুক, ওরা এইভাবে আমাদের দিকে তাকিয়ে আছে কেন বলতো? আমরা তো ইনভিজিবল, আমাদের তো দেখতে পাওয়ার কথা না। আরে তোর আমাদের দিকে কেন তাকাবে? হয়তো অন্য কিছুর দিকে তাকিয়ে আছে। আমরা সামনে আছি তাই আমাদের মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে। না, ওরা আমাদের দিকেই তাকিয়ে আছে। কিন্তু আমাদের ওরা দেখতে পাবে কি করে? কারণ আমাদের গায়ের থেকে চাদরটা মাটিতে অনেকক্ষণ আগেই পড়ে গেছে। আমরা এখন আর ইনভিজিবল নেই, তাদের সামনে একেবারে ভিজিবল। সুগা নামজন তাকিয়ে দেখে চাদরটা মাটিতে লুটাচ্ছে। ভূত বলে তিনজনে দৌড়াতে লাগলো। এই দাঁড়াও দাঁড়াও বলছি, কোথায় পালাচ্ছ? বলে নামজুন, সুগা আর জাঙ্কুক গিয়ে ওদের তিনজনকে ধরলো। পালাচ্ছ কোথায়? কালকে থেকে আমাদের নিয়ে অনেক মজা করেছো, অনেক খোরাক করেছো, এখন পালিয়ে যাচ্ছ? মানে মানে এবার এই লাউ, বেগুন, কলা এদের সাথেই শুরু হবে তোমাদের পথ চলা, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, ওই ব্যানানা মিল্কের গোডাউনের আইডিয়াটা কিন্তু আমার হেব্বি লেগেছে। কথাটা শুনে ওরা চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। তের তো এই মুহূর্তে মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক আর ও সেখানে ঢুকে যাক। জিন মনে মনে বলে, ওপর থেকে ঈশ্বর আমার জন্য একটা দড়ি ফেলো, আমি উঠে যাই। আমার তো মনে হচ্ছে ফাঁকা খুঁয়ে ঝাঁপ মারি, যাতে ভবিষ্যতে আবার উঠে আসতে পারি। কি এত ভাবছো সোনারা? এবার তোমাদের এই লাউ, বেগুন আর কলার সাইজ প্র্যাকটিক্যালি দেখার সময় হয়েছে। চলো বলে তারা তিনজনকে কাঁধে তুলে নেয়। আরে কি হচ্ছে কি, ছাড়ো। আর ছাড়াছাড়ির কোনো সিন নেই। আজকেই আমরা তোমাদেরকে বিয়ে করব। এতদিন আমাদের নিয়ে তোমরা মজা করেছো, এবার মজা নেওয়ার সময় আমাদের। আরে এইভাবে কেন নিয়ে যাচ্ছেন? সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদেরকে নামিয়ে দিন, আমরা এমনি যাচ্ছি আপনাদের। আপনাদের বিয়ে করার স্বপ্ন তো আমরা সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। কি ছোট্টবেলা থেকে তুমি আমাদেরকে বিয়ে করার স্বপ্ন দেখো? তা কত ছোট্টবেলা থেকে শুনি? ওই যখন আমি 18 বছরের বাচ্চা ছিলাম তখন। 18 বছরের বাচ্চা? ওটাকে বাচ্চা বলে না, ওটাকে বলে চৌবাচ্চা। যে যাই হোক, আমাদের নামান প্লিজ। আমাদের তো লজ্জা করে না কি? লজ্জা ওই নামটা তোমরা মুখে এনো না, ওটি তোমাদের আছে বলে মনে হয় না। তবে এত করে যখন বলছো, নামিয়ে দিচ্ছি।
চলো বলে তারা ঘাট থেকে তাদেরকে নামায়। তারা রাস্তা ধরে যাচ্ছিল, তখনই বেলগাছের মগডালে বসে কেউ কুল খাচ্ছে। তাদের হঠাৎ মনে পড়ে সেই পাগলা ভূতের রাজা বলেছিল সে দিনের বেলা বেলগাছের মগডালে বসে থাকে। তারা বুঝতে পারে এটি সেই পাগলা ভূত। জাংকুক চেঁচিয়ে বলে, থ্যাংক ইউ পাগলা ভূতের রাজা, আমাদেরকে এরকম একটা অভিশাপ নামক পর দেওয়ার জন্য। তোমার অভিশাপ আমাদের অনেক পছন্দ হয়েছে বলে তারা হাসতে হাসতে সেখান থেকে যেতে থাকে। জিন ওই বেলগাছের মগডালে তাকিয়ে সবার চোখের আড়ালে সেই ভূতের রাজাকে চোখ মারে। কারণ সে ভূতের রাজা আর কেউ নয়, জিনের দাদু জেহব, যিনি মারা যাওয়ার পর ভূতের রাজা হয়েছেন, যাকে ওখানে জাংকুকরা 3জন ছাড়া একমাত্র জিনই দেখতে পাচ্ছিল। আর জাংকুকদের এই গ্রামে আসা আর তারপর থেকে যা যা হয়েছে সবকিছু জিনেরই প্ল্যান। জেহব তার একমাত্র নাতনিকে প্রচণ্ড স্নেহ করতেন। ভূতের রাজা হওয়ার পর সে তার নাতনিকে কিছু একটা দিতে চেয়েছিলেন। সে জিনকে সেটা জানানোতে জিন বর হিসেবে তাদের 3 বান্ধবীর জন্য এই 3জনকে চেয়ে নিয়েছিল। তবে তবে জেহব যে তাদের ইনভিজিবল করে দিয়েছিল সেটা জিনের জানা ছিল না। তবে তাদেরকে পেয়ে জিন আজ অনেক খুশি। সেদিন রাতেই তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়, তাদের প্রোডাকশনের কিছু লোকজনকে সাক্ষী রেখে। এই মুহূর্তে তারা বাইরে কিছু জানাতে চায় না, পরে শহরে গিয়ে মিডিয়ার সামনে সবটা প্রকাশ করবে। মানে বড় বড় লোকেদের সব বড় বড় ব্যাপার। যাই হোক, এই মুহূর্তে 3জনই 3জনের ফুলসজ্জার ঘরে। বেবি, নামজুনা বলো, আর ইউ রেডি? কিসের জন্য? লাউয়ের আগা ডাগা খাওয়ার জন্য। ইস, কি সব বলে। আই ওয়ান্ট মাই নামজুনি ওয়াটার। কি লজ্জা। ওকে বেবি, আই গিভ ইউ। সো লেটস স্টার্ট। তো বলার পর এরা যাই হোক এদের এসব লাউ ওয়াটার যাই হোক নেওয়া দেওয়া শুরু হলো। চলো জিমিন কি করে দেখি। বেবি, শুভ বেবি। ইয়া বেবি, চলো বেগুনের ভর্তা বানাই। আচ্ছা বেবি, বেগুনের পায়েস বানালেও তো হয় বলো। ইস, দুষ্টু, কি সব বলে। যা, নতুন রেসিপি, চলো বানিয়ে দেখি কেমন টেস্ট হয়। ওকে বলে এরা দুজনে শুরু করে দেয় বেগুনের পায়েস বানানো। বেবি, ইয়া জাঙ্কিকা, আমার কালা জাঙ্গিয়া, সরি ধরা জাঙ্গিয়া। দুষ্টু, কি সব বলো, লজ্জা করে তো আমার। আমার সোনাটা আর লজ্জা পেতে হবে না। বেবি, আই ওয়ান্ট ইয়োর পম পম। ইস, জাঙ্কুক, তুমি অনেক দুষ্টু। দুষ্টুমি তো এখনো কিছু করলাম না বেবি, এখন তুমি দেখবে দুষ্টুমি কাকে বলে। চলো বেবি, খেলা হবে। আই ওয়ান্ট ইয়োর ব্যানানা উইথ মিল্ক। ওকে, সো লেট গেট স্টার্টেড বলে এরাও ব্যানানা মিল্কের গোডাউন তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। সো গাইজ, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিও।